বেশি চাটাম যারা দেয়, একটা লোক ও চাটাম দিয়েই খায়, ওর কাজই হচ্ছে চাটাম দেওয়া। সকালবেলায় যাবে, এক পয়সাও পকেটে নাই, চার দোকানে বসবে আর এই চাটাম জড়বে। সেই সেদিনের কথা আরম্ভ করে দিল। আমাদের বাড়িতে একটা কচু গাছ হয়েছিল, সেই কচু গাছ সেরাই করিয়ে তাতে আমাদের দোতলা ঘরের খুঁটি পাটাতন সব বানাইছে। চাটামের পরেও তো চাটামদার আছে। আর একজন কয় আমার বাবা জাল ফেলিয়ে গঙ্গার থেকে একটা আড়ি মাছ পাইছিল, সেই আড়ি মাছের কাটা দিয়ে রড লাগে নাই, আমাকে সাত ডালাই গেছে। ও দেখছে হারিয়ে গেলাম তো। আমার বাবা জানিস হরিদ্বার গেছিল, ঋষিকেশ হরিদ্বারে যাইয়ে ওই জায়গায় গঙ্গায় ডুব দিল, কেউ আর খুঁজে পায় না। আমাকে বাড়ির পাশে একটা পুকুর, ওই পুকুরিতে ভুচত করি উঠেছে। ওই চাটামদার কয়, আরে তুই জানিস না তোর বাবার সাথে আমার বাবাও ছিল, একসাথেই ডুব দিছিল। তোর বাবা পুকুরের মধ্যে উঠেছে আর আমার বাবা কলের পাইপ দিয়ে ভুচত করে উঠেছে। কয় আর চাটাম দেবো না তোকে, পয়সা চার খাবো না। চাটামের পরও তো চাটাম আছে নাকি নাই? যারা চাটাম দেয় দেখবেন তাদের বউদের ভারী বেকায়দা। হাঁটে গেলি কয় যে চাটামদারের বউ যাচ্ছে, এটা বিশ্রী। যদি বলে ওই যে অফিসারের স্ত্রী যাচ্ছে, তার সম্মান একটা আলাদা, তাই না নাকি? যদি কয় ওই যে চাটামদারের বউ, ওর বউ কয় তুমি আর মোটে চাটাম দিতে যাবা না, আমি ঘাটে পথে বেরোতে পারি না। মানুষ কয় চাটামদারের বউ, কয় তা কি করবো? তাই আমি আজকে যাই সুন্দরবনে চাটাম ডালিয়ে দিয়ে আসি, দে কয়টা চাল ভেজে দে আর কয়টা কাঁচা লঙ্কা দে। ওই নিয়ে সুন্দরবনে গেছি, সারা রাত কাটায় বাড়ি আইছি। কয় চাটাম কি করিস? কয় সব ঢালি তুইছি। আর নাই, জীবনেও চাটাম দিতে পারবো না রে। কয় তুমি রাত্রে ভরে কোথায় ছিলে সোনা? রাত্রে ভরে তোমার বৌমাই সুন্দরবনের বাঘে তোমার কিছু কয় নাই তো? বলে কয় আবার নাই। যখন গেলাম, ওরে বাবা, সে বাঘের মাথার থেকে 5 ব্যাটারি লাইট বেরোইছে। কয় তুমি বলে চাটাম ভুলে গেছো? কয় না, ওই বাঘের চোখ ওই রকম জলে। একেবারে আমি মনে মনে ভাবছিলাম 5 ব্যাটারি লাইট মারিছে। তুমি কি করলে সোনা? আমি লাফ দিয়ে গাছের ডালে উঠে গেলাম। গাছের পরে উঠে গিয়ে ওই বাঘ আর ছাড়ে না। ও বাইয়ে 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 গাছ বাইয়ে উঠে আসতেছে। ওরে বাবা, আমি ভাবছি কি শালার বাঘ তোর মুখে পেশাব করে দেব। অমনি আমি পেশাব করে দিছি। ওরে কপাল, সে গাছ থুয়ে আমার পেশাব বাইয়ে উঠে আসতেছে। এই যে নাকি তুমি চাটাম ডালিয়ে থুয়ে আইছো, তোরা জড়াই নিয়ে আইছো চাটাম। ওই লোক হাসতে হাসতে কান্দিয়ে দিয়েছে। আর কইয়ে না, একবার গোবরডাঙ্গা এক আসরে এমন ভাবে বাড়ির গান তো, একটু ওই উঠোন নিচে উঠোন, উপরে ওই রকম বাঁশের কোনা একজন বইছে লুঙ্গি পরে। হাসতে 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 উনি পেশাব করে দিছে। দিলে ওই জায়গাতে বাইয়ে বাইয়ে সবাই তলা দিয়ে আসতেছে, সবাই ভিজে। আর কব না, আর কব না, কান ধরছি। ও ভাবছিল ওই একাই পারে, একেবারে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে চাটাম দিয়ে। জয় জয় রাধা কৃষ্ণ বিমানন্দের, একবার হরি হরি বল, হরি বল।
মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো সেই গোপী সাধনা সাধনা মদন মোহন হলে বস চাও যদি প্রেম ধরো শ্রীরাধা চাও যদি প্রেম ধরো শ্রীরাধা তোমরা চাও যদি প্রেম ধরো শ্রীরাধা চাও হইতু কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসনা প্রেম ঋণ শোধিবারে করিলেন কাঙাল সাজ তাই গৌর হয়ে নদে গেল রাধা প্রেম গৌর হয়ে রাধা চরণ ধরে করিমানা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে বাড়ি যাবেন না। কৃষ্ণ সর্বশক্তিমান, তার উপর দিয়ে রাধা বড় কেন এটা শুনবা না? যে কৃষ্ণ কালিয়নাকে দমন করেছে, যে কৃষ্ণ শিশুকালে পুতনা রাক্ষসীর স্তনে মুখ দিয়ে এক টানে তাকে ধ্বংস করে দিলে, অগাসুরবধ, বকাসুরবধ, তৃণবন্তাসুরবধ, কত অসুরকে বধ করেছে।
সেই কৃষ্ণ যার মোহনবাসীর সুরে যমুনার জল উজানে চলে। অনন্তকাল ধরে কত সাধকরা শ্রীকৃষ্ণের আরাধনা করে। আজকে সেই কৃষ্ণ বলছে রাধা রানীর শ্রীপাদ পদ্মে অর্ঘ্যদান করবে। খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রকৃতপক্ষে ঈশ্বর হচ্ছে ছোট, ঈশ্বর যে শক্তি, শক্তিটা হচ্ছে নিরাকার। এই যে নিরাকার শব্দটা আমি বললাম, এটাও একটা মনের বিকার। কারণ আমাদের চোখ তো দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্র, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র, এমনকি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র যাকে বলে মাইক্রোস্কোপ, যেটা দিয়ে করোনার ভাইরাস দেখা যায়, তার দ্বারাও দেখা যায় না ঈশ্বর শক্তি, কিন্তু শক্তি আছে। করোনা তো আপনারা কেউ দেখেননি। করোনা কেমন দেখেছেন কি? কিন্তু ভয় আছে। করোনা একটা ভালো কাজ হয়েছে, ওই যে প্রেমিক প্রেমিকার যে চুম্বন, ওটা বন্ধ হয়ে গেছে। ভয় যদি হয় করোনা, একটু দূরে দূরে সরো না। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? আমি ওই দিক ফিরে বললেও তো শোনা যাচ্ছে। আচ্ছা, জ্যামিতি বই যখন প্রথম আমরা পেয়েছিলাম, যে ক্লাস থেকে, কোন ক্লাস থেকে পেয়েছিলাম? 4 না 5-এ জ্যামিতি? জ্যামিতির বই খুলে প্রথম সংজ্ঞা কি শিখতে হয়েছিল আমাদের মনে আছে? মনে নেই? কেউ বলতে পারবেন জ্যামিতি যে সাবজেক্টটা, তার প্রথম সংজ্ঞাটা কি? একদম ফার্স্ট। বাহ, সুন্দর। জ্যামিতির অর্থ কি? তারপর একটা বিন্দু কাকে বলে, যে সংজ্ঞাটা আমাদের ওই ত্রিকোণ, চতুষ্কোণ, বৃত্ত এসব না, বিন্দু। বিন্দুর সংজ্ঞাটা মনে আছে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে। আমি যদি বলি এই সংজ্ঞা ভুল, পৃথিবীর কেউ উল্টাতে পারবে না। কেন? যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছেই আছে। যার অবস্থান আছে, ওই ছোট্ট বিন্দুকে আপনি আছি কাজ দিয়ে দেখেন, এত বড় বলের মতো দেখা যাবে। অলিম্পিকের যখন দৌড়ায়, মনে হলো কি দুইজন একসঙ্গেই পা ফেলেছে, ফার্স্ট দুজনই হল। 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ডকে আবার 100 ভাগ করে ফেলে। 100 ভাগ করার পরে ধীরে 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 ওটাকে চালায়, তাহলে বোঝা যায় যে কতটুকু আগে পরে পড়িস। ওটা চোখ দিয়ে ধরার কারো কায়দা নাই, মেশিন দিয়ে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিন্দুর অবস্থান থাকিতেও আমরা মানিয়া লইয়াছি, তার দৈর্ঘ্য প্রস্থ নাই, কিন্তু আছে। ঠিক ওই রকম ব্রহ্ম নিরাকার বলিতেছি, কিন্তু ব্রহ্ম শক্তি অতি সূক্ষ্ম। যা দেখং নিষ্কলং ব্রহ্ম গুমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অভিজ্ঞ
বিনাশোৎপত্তি পরিবর্জিত, সূক্ষ্মাতি সূক্ষ্ম, বিজ্ঞানের কোনো যন্ত্রের দ্বারাই ধরতে পারবে না, দেখতে পারবে না। সেই ব্রহ্ম যদি একমাত্র সাধনার দ্বারাই সাধক দর্শন করে, তার রং যে কেমন যে দেখেছে সে বলতেও পারবে না। বললাম আমি, যে দেখেছে সে ব্যাখ্যা করে বলতে পারবে না যে কেমন, এমন একটা জ্যোতি। এখন কেউ টাকা দিতে আসবেন না, বসুন, কথাগুলো শুনুন। সেই সূক্ষ্ম সত্তার মধ্যে অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত ঐশ্বর্য, অনন্ত মাধুর্য লুকায়িত। অনন্ত, সব কিন্তু অনন্ত, যার অন্ত নাই। এই জন্যে গর্ব ঋষি নাম রেখেছিল শ্রীকৃষ্ণের, কৃষ্ণ নাম রাখিল গর্গ, ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। খুব লক্ষ্য করে শুনতে হবে গল্প, আর বলবো না আজকে, যেটুক সময় থাকবো কাজের কথা বলে যাব। সেই নিরাকার সাকার হবে, কিসের দ্বারাই হবে? আমাদের এই ফাঁকা জায়গাটা জল আছে, বাতাস, কারণ জল তিন অবস্থায় থাকতে পারে। কি কি ভাবে? একটা গ্যাসিস, একটা লিকুইড, আর একটা সলিড। গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কি বলো? ঘনীভূত অবস্থায়। আস্তে, ওই ফাঁকা জায়গায় জল আছে, আমি হা করে কি পিপাসা মেটাতে পারবো? বোঝা যাবে কখন? যখন ঠান্ডা পড়বে, বাতাসের জল কণা কণা হয়ে শিশিরের আকার ধরবে, এই যে তরল। যখন এই তাপমাত্রা মাইনাসে চলে যাবে, তখন কি হবে? জল সলিড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে। টাইটানিক জাহাজ পর্যন্ত ভেঙে ফেলেছিল বরফের আঘাতে। জল ছাড়া তো আর কিছু না। তাহলে এটা কেন হলো? মাইনাস পয়েন্টে যখন তাপমাত্রা চলে এলো, বরফ হয়ে গেল। ঠিক তেমন কোন জীবাত্মার যখন জাগতিক চাহিদা মাইনাস হয়ে যায়, আর কিছু চায় না, সে চায় শুধু তার প্রাণ পবিত্র। তাহলে কোন রূপে চাইছো তুমি, সে রূপটা তোমার কল্পনা করে বানাতে হবে। তার কোনো রূপ নাই নির্দিষ্ট। যিনি ওই রূপ গড়ে দিয়েছেন তিনি কি দেখেছেন ওই রাধাকৃষ্ণ এরকম ছিল? ওই শিল্পী তিনি দেখেছেন কি রাধাকৃষ্ণ এরকম? কল্পনা। চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এটা হচ্ছে কল্পনা। আমি ওই রূপকে ভালোবেসে ওই রূপকেই দেখতে চেয়েছি। তাই সেই অনন্ত শক্তিময়, অনন্ত ভাবময়, অনন্ত প্রেমময়, অনন্ত জ্ঞানময়, অনন্ত বিজ্ঞানময় উল্লগ্ন ঋষি ভাগবতে বলছেন, তিনি ভক্তের সাধনায় ওই রূপের মধ্যে এসে আবির্ভূত হয়ে ভক্তের সঙ্গে কথা কয়, হাসে, খেলে, নাচে যায়। এটা কিসের দ্বারায় হয়? ভাবের দ্বারায়। যে ধর্মের মধ্যে এই ভাবের সাধনা নাই, তারা মূর্তি ভাঙে, তারা মন্দির ভাঙে, তারা জানে না
জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যাদের মধ্যে ভক্তির সাধনা নেই, ভাবের সাধনা নেই, তারা বুঝতে পারবে না। তারা ভাববে মাটির মূর্তি, তারা ভাববে পাথরের মূর্তি। ওরা জানে না মাটির কালিও জ্যান্ত হয়ে রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়। ওরা জানে না ৮০ মণ ওজনের গোপাল বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছিল উড়িষ্যায়। এই জন্য ওরা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, ধর্মের উপর আঘাত করে। কতটা অজ্ঞ হলে আর কতটা হিংস্র হলে এটা করতে পারে, একটু বাড়ি গিয়ে মনে মনে ভাববেন। জঙ্গলের জানোয়ারের চাইতেও খারাপ। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ হতে পারে, তাই বলে অপরের ধর্মকে আমি হিংসা করব, গুড়িয়ে দেব? এই মানসিকতা যার মধ্যে আছে সে মানুষ নয়, জানোয়ারের চাইতে খারাপ। তুমি ওই সাধনা জানো না, তাই তুমি তাকে দেখতে পাও না। একটা পুরুষ দেহকে কেটে কোন জায়গা থেকে একদিন যে স্পার্ম মেনে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেখাতে পারবে? যে স্পার্ম ওভামের মিলনে জায়গট ফর্ম করে কোষ বিভাজনের দ্বারাই এই দেহ তৈরি হয়েছে। রক্ত পাবে, মাংস পাবে, হাড় পাবে, গিলু পাবে, জলীয় অংশ পাবে, স্পার্ম পাবে। কি আমি ইংলিশে বলছি, পাবে। যান পৃথিবীকে জানিয়ে দেন কোন বৈজ্ঞানিক আছে যে আমি কেটে অপারেশন করে আমার একটু স্পার্ম বের করে দেন। তাহলে এই স্পার্মটা কিসের থেকে সৃষ্টি হয়? একটা ভাবের থেকে। নারী পুরুষ যখন মিলিত হয়, এই দুইয়ের মিলনের দ্বারায় দুইয়ের মধ্যে একটা শিহরণ জাগায়। এই যে ভাব, এই ভাব কি কেউ বলতে পারবে যে কেমন বাবা? একটা ৬ বছরের মেয়ে তার দিদিরে বিয়ে দিয়েছে, 10 গুল্লোর পরে আসছে। আসলে দিদি আমারে নিয়ে তুই শুয়ে থাকতি, তাই জামাই বাবুর কাছে শুয়ে তুই কি সুখ পাবি? দিদি কি বলবে? দিদি বলছি তুই যেদিন বড় হবি, তোর স্বামীর ঘর করবি, সেদিন বুঝতে পারবি, এখন তুই স্বামী সুখ বুঝতে পারবি না। যেমন স্বামী সুখ 6 বছরের বাচ্চাকে বোঝানো যায় না, তেমন কোন নিরাকারবাদী হিংস্রদের এই ভক্তির সাধনা বলে বোঝানো যায় না। তাহলে নারী পুরুষের মিলনের দ্বারায় যে বিন্দু পতন হল, নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস সাধনে হইল মিলন, তখন ওই সত্তা নেমে এসে আশ্রয় করে নারীর গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে জায়গট ফর্ম করে, পরে হয় কোষ বিভাজন, তারপরে পূর্ণ দেহ গঠন হয়। ওই বিন্দুর মধ্যেই চোখ ছিল, নাক ছিল, হাত ছিল, পাও ছিল, কান ছিল, নাড়ি বুড়ি ছিল, কিডনি ছিল, হৃদয় ছিল, হার্ট ছিল, লিভার ছিল। কি মারাত্মক ব্যাপার! ওরে বাবারে, ভাবতে গেলে কি পাগল হয়ে যাও। ফল যে অদৃশ্য সেই শক্তি যেমন সাকারে এলো, বিন্দু হতে পরিপূর্ণ দেহ সৃষ্টি হলো, তেমন নিরাকার ব্রহ্ম শক্তি থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। হরিবল হরিবল বলো, হরিবল হরিবল। তুমি তাকে যদি দেখতে চাও, তাকে তোমার দরকার, কোথায় পাবা? তার ঠিকানা কোথায়?
তার ঠিকানা কেউ বলতে পারবে না। যদি কেউ ঠিকানা চায় তাহলে বৈষ্ণব বলবে নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নমিন। বাবা নাম করো, নাম করো। কিভাবে নাম করব? নিষ্কিঞ্চন হয়ে নাম করো, পবিত্রতা নিয়ে নাম করো, সত্য রক্ষা করে নাম করো, বিক্রির